জাতির স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস। যদি সেই ন্যায়পরায়ণতা থেকে বিরোধী দল কিংবা সরকার কেউ ভুলে যায়, তাহলে ওই জুলাই যোদ্ধা যারা একটা গুলি করলে একটা সরে, বাকিগুলো সরে না, তারা বেঁচে আছে, আবার 25 আগস্টের জন্য রাস্তায় তারা নেমে আসবে। সাদাকাল্লাহুল আযীম। আজকে দ্য ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত এই ইফতার এবং আলোচনা, সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, তার অন্য গুরুত্বপূর্ণ আরও একটি প্রোগ্রাম থাকার কারণে বক্তব্য রেখেছেন। জাতীয় সংসদের মাননীয় জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির, মজলুম জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান, আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন দ্য ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশের কেন্দ্রীয় এবং মহানগরী পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত আমার সামনে উপস্থিত সম্মানিত প্রকৌশলীবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, ভাই বোনেরা, সাংবাদিকবৃন্দ। ইফতারের সময় খুবই কাছাকাছি, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি সংক্ষেপে দু একটি কথা বলি, আমার আলোচনা শেষ করব। সম্মানিত সুধীমণ্ডলী, আমার শ্রোতাভাজন প্রকৌশলী ভাই এবং বোনেরা, রমজান হচ্ছে এমন একটি মাস, 12 মাসের মধ্যে একটি মাস। এই মাসের গুরুত্ব হচ্ছে উনজিলা ফিহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। যদি এমন হতো যে শাহরু শাওয়াল উনজিলা ফিহিল কোরআন, তাহলে মর্যাদা কি রমজানের হতো না শাওয়ালের হতো? শাওয়ালের হতো। রমজান মাসের মর্যাদা মাসের জন্য না, মাসের মর্যাদা কোরআনের জন্য। উনজিলা ফিহিল কোরআন, তার টার্গেটটা কি? হুদাল্লিন নাস, মানুষকে সঠিক পথ দেখাবে, সরল পথ দেখাবে। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা নিরূপণ করে দেবে। এই কোরআনের সাথে একটা মাসের সম্পর্কের কারণে যদি মাসের মর্যাদা বাড়ে, তাহলে সেই কোরআনের সাথে ইঞ্জিনিয়ারদের, সেই কোরআনের সাথে সাধারণ মানুষের, সেই কোরআনের সাথে ঢাকা মহানগরীর, সেই কোরআনের সাথে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের, সেই কোরআনের সাথে সরকারি দলের, সেই কোরআনের সাথে বিরোধী দলের, সেই কোরআনের সাথে 18 কোটি নাগরিকের যদি সম্পর্ক বাড়ে, তাহলে মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে। কিন্তু আমাদের মর্যাদা কমছে না। শুধু একটা সরকার প্রতিষ্ঠিত হতে না হতেই আমরা যখন 3টি মৌলিক কথা শুনছি সরকারের প্রধান ব্যক্তির বক্তব্য থেকে, আইনের শাসন, ন্যায্যতার ভিত্তিতে দেশ পরিচালনা এবং গুরুত্বের ভিত্তিতে নাগরিকগণ তাদের অধিকার সংরক্ষণ করবেন, এই কথা বলার 5 দিন 7 দিন যেতে না যেতেই আমাদেরকে এই দৃশ্য কেন দেখতে হয় যে নরসিংদীতে আমাদের 15 বছর বয়সী একটা মেয়েকে প্রথমে গ্যাং রেপিং করা হচ্ছে, তারপর তার ইজ্জত আবরু এবং পরিবারের সম্মান বাঁচাতে না পেরে তার খালু বাড়ি যাওয়ার পথে তাকে অপহরণ করে তাকে হত্যা করা হচ্ছে। এবং সেটা নিয়ে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে আমরা কি হেঁটে যাচ্ছি অথবা কে গাড়িতে যাচ্ছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা বক্তব্যের সাথে শুধু সাংঘর্ষিক নয়, এটা 18 কোটি মানুষের সাথে প্রতারণা করার শামিল। এটা জুলাই যোদ্ধাদের প্রতি প্রতারণা, বিশ্বাসঘাতকতার শামিল। মনে রাখতে হবে এই জাতির স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস। যদি সেই ন্যায়পরায়ণতা থেকে বিরোধী দল কিংবা সরকার কেউ ভুলে যায়, তাহলে ওই জুলাই যোদ্ধা যারা একটা গুলি করলে একটা সরে, বাকিগুলো সরে না, তারা বেঁচে আছে, আবার 25 আগস্টের জন্য রাস্তায় তারা নেমে আসবে। আমাদের মনে করার কোনো কারণ নাই 5ই আগস্ট হেলিকপ্টারে সবাই চলে গেছে। 5ই আগস্ট হেলিকপ্টারে যারা গেছে, যারা তাদেরকে যেতে বাধ্য করেছে, তারা এখনো এই বাংলাদেশে বেঁচে আছে। তারা কে হেঁটে গেছে অফিসে আর কে গাড়িতে গেছে এইটা দেখার জন্য নতুন বাংলাদেশ গড়ে তোলে নাই। তারা গড়ে তুলেছে আমাদের এই আমেনার সন্ত্রাসী নুরাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার